আমাদের আজকে হ্যাভলকের লাস্ট দিন, মানে আজকেরই বেরিয়ে যাব। এখন বাজে 5টা। ঘুম থেকে উঠে আমরা দুজনে একটু বেরিয়েছি রিসর্টটার মধ্যে হাঁটতে আর সমুদ্রকে আর একবার দেখতে, হ্যাভলকের সমুদ্রকে। ব্রেকফাস্ট করেই আজকে আমরা বেরিয়ে যাব। গুড মর্নিং। গুড মর্নিং। হ্যাভলকের অভিজ্ঞতা বলো। দারুণ, শুধু দারুণ, এক কথা বলতে গেলে দারুণ। সমুদ্রটা আবার সরে গেছে দূরে। কেউ আমরা এখন রিসর্টের ভেতরে জিমে এসেছি। পুরো বিশাল একটা এরিয়া। আর সকালের ব্যায়ামটা একটু করে নিচ্ছে, সূর্য প্রণাম। কারণ শরীর ফিট রাখাটা অত্যন্ত জরুরি একটা বিষয়। তাই প্রতিদিনই যেহেতু করা হয় অভ্যেস, দুদিন করা হয়নি, তাই আজকে আমরা এসেছি এখানে একটুখানি যোগ ব্যায়াম প্র্যাকটিসের জন্য। আমাদের হ্যাভলকের 2 দিন হয়ে গেল শেষ। এখন আমরা চলে যাচ্ছি নীল আইল্যান্ডের দিকে। আমাদের 9টা 25-এ নটিকার শিপ রয়েছে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এখন বাজে 8টা 13। দেখা হবে নীলে। আমাদের নটিকা আসছে, ওটাই পোর্ট ব্লেয়ার থেকে আসছে। ওটা এসে সময় শহীদ দ্বীপে যাবে। ওটা এসে সব নামবে প্যাসেঞ্জার। ওটাতে করেই আমরা আবার নীল আইল্যান্ডে যাব। দুটো আসছে। উঠে গেছে এরা নটিকাতে। আমাদের লাক্সারি নিচে, আর ওটা একটা বোট। এখানে লাগেজ তো দিলে না কেন? এটা নিলে এটা নিতে বললো, ক্যারি করতে বললো। রুকস্যাকটা এই তো আমাদের। চলো 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 চলো, আমরা এসে গেছি নিচে। আমাদের নিচে চলো। হ্যাঁ, খুব সুন্দর সিট পেয়েছি। মা বাবাকে বসিয়ে দিয়ে এসেছি। এটা ওপরে আর লাক্সারিটা নিচে। এই যে আমাদের সিট বসে গেছে, আর এই পেছনের দুটো আমাদের। আমরা ডলফিন রিসর্টে সামনে দিকেই প্রায় যাচ্ছি। এই যে সামনে একটা গাছ, সিঙ্গেল গাছ, ভিডিওটা দেখানোর চেষ্টা করছি। ওই যে সাদা বীজটা, বুঝতে পেরেছি জীবন? একদম ওইটাই। ওই যে নৌকোগুলো যাচ্ছে, ওটাই ডলফিন। স্পিডে যাচ্ছে। উত্তরণ পেয়েছিল না এরকম আইল্যান্ড থাকে। এটা একটা ছোট লাইট হাউস। রাতে এটা থেকে মানে আলো দেয় যাতে জাহাজগুলো ঠিকঠাক নির্দেশটা পায় কোন দিকে যেতে হবে। একটা বোট দেখেছো? লোকে এসেছে হয়তো কিছু কাজ করতে। হ্যাঁ, রয়েছে, মানুষ রয়েছে। আরো একটা ওয়েলকাম টু নীল আইল্যান্ড। শহীদ দ্বীপে এসে গেছি আমরা। শহীদ দ্বীপে এসে গেছি। ওয়েলকাম জানাচ্ছে নটিকা। নটিকা ক্রুজে বাচ্চাদের অভ্যর্থনা জানানোর জন্য প্রতিটা বাচ্চাকে বেলুন গিফট করেছিল, আর সেই বেলুন নিয়ে গোটা ট্রিপ জুড়ে ওরা খুবই মজা করছিল। নটিকা থেকে বেরিয়েছি, সামনে নীল জলরাশি। নীল মানে একদমই ব্লু, অসাধারণ। আর এই যে আমরা নামছি রাস্তা। কি সুন্দর
জলের কালার অসাধারণ নীল, একদম নীল আইল্যান্ডে নামার পর আমাদের ড্রাইভার আমাদের নাম লিখে দাঁড়িয়েছিল। তার গাড়িতে চড়ে আমরা চলে গেলাম সোজা আমাদের দুদিনের জন্য যে ডেস্টিনেশন টিএসজি অওরা, যা ছিল সীতাপুর বিচে এক্সট্রিম ইস্টে ছিল আমাদের দুদিনের যে আস্তানা অর্থাৎ রিসর্ট টিএসজি অওরা। আর এখন আমরা চলে যাচ্ছি আমাদের সেই টিএসজি অওরাতে। এই যে গাড়ি ঢুকে গেল রিসর্টের মধ্যে, আর সামনে রয়েছে দিগন্ত বিস্তৃত নীল সমুদ্র। প্রথমে হোটেলে ঢুকে চেকিং করে রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে আমরা চলে যাব সমুদ্রের ধারে এবং তোমাদের সবাইকে দেখাবো কীরকম আমাদের এই নতুন যে রিসর্টের বিচটা। যেগুলো হ্যান্ড লাগেজ নিয়েছ, হোটেলে এসে গেছি টিএসজি অওরা রিসেপশন। এটা হ্যান্ড লাগেজগুলো নেই, বাদ বাকিগুলো ছেড়ে দে ওদের উপরে। ওয়েল ডেকোরেটেড। কেমন ঘুরে ঘুরে সমস্ত দেখা হয়ে গেল, কি আছে কোথায় কি বক্তব্য। আর এটা হলো রেস্টুরেন্ট মুনলাইট। ওই যে ওখানে রিসেপশন, ওখান থেকে আমরা আসছি। আর এই যে পার্ক, এই যে রাস্তা, কোথায় 2 আর 4 রুম নাম্বার 2 আর 4 হয়তো। আর ইমন দাঁড়িয়ে আছিস, আসবি তো? আমরা জিনিসপত্র নিয়ে আসবো। তুই কি করছিস আমি বুঝতে পারছি না। হ্যাঁ তুই কি করছিস সেটা বল তো একবার। হলিডে এনজয় করতে এসেছিস? ধর, কোনো কিছু করছে না, ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কোনগুলো কোথায়? সুন্দর দুটো কটেজ, দুটোই এবার ওপরে। হাত নাড়াও। সুন্দর পার্কের সামনে সিঁড়ি দিয়ে উঠছে। যা ওঠো। এই যে সামনেই পার্ক, আর ওই যে সমুদ্র সব সময় সঙ্গে আছে। টিএসজি অওরা রিসর্ট অ্যাট নীল আইল্যান্ড আমরা এসে পৌঁছেছি। আমাদের ওপরে দুটো কটেজের ওপরটা দিয়েছে, এখানে একটা রুম রয়েছে আর এটা একটা রুম রয়েছে। এটা বাবা মারা থাকবে, এটা আমাদের একই রুম। চলো দেখাই এরকম রুমটা। খুব সুন্দর, পুরো উডেন ফ্লোর। আর এই যে বিছানা রয়েছে, একদম দারুণ সিটিং অ্যারেঞ্জমেন্ট। ফ্যানও রয়েছে, এসি রয়েছে, এখানে একটা টেবিল রয়েছে পা ছড়িয়ে আরাম করার জন্য। সব থেকে মেইন পার্ট এইটা, টয়লেট। দেখে নি কেমন। এদিকে আয়না রয়েছে, একটা কাবার্ড রয়েছে জিনিসপত্র রাখার জন্য, ভীষণ সুন্দর। এখানে টি পট এবং কিট রয়েছে চা করে খাওয়ার জন্য। বাথরুমটা ভীষণ সুন্দর, দারুণ। ঢুকো ঢুকো ঢুকো। বাথরুমে এটা রয়েছে ওয়েট জোন, কোমোড, বেসিন, হেয়ার ড্রায়ার রয়েছে, শ্যাম্পু ট্যাম্পু সব দেওয়া, টাওয়েল ফাল সব দেওয়া আছে। দারুণ দারুণ রিসর্ট। এদিকে বারান্দা, বারান্দাটা দেখাই। বারান্দাটা সব থেকে দারুণ দারুণ, এক কথায় অনবদ্য হয়েছে। বসার ব্যবস্থা রয়েছে। আর বারান্দা থেকে দেখা যাচ্ছে ওই যে রিসেপশন, সমুদ্র, পার্ক। ভীষণ সুন্দর হয়েছে। থ্যাংক ইউ টু প্রসেনজিৎ রাজাকে এত সুন্দর একটা ব্যবস্থা করার জন্য। আমাদের আন্দামান ট্রিপ জমে গেছে। এটা বাবা মার ঘর। এই ঘরটাও খুব সুন্দর, একই রকম সব ব্যবস্থা, শুধু এই ঘরটার বারান্দাটা অসাধারণ। বারান্দাটা, এখানে বসার ব্যবস্থা। আর এই যে সুন্দর ওপেন একটা ভিউ রয়েছে। এই যে রাস্তা, আর পাশে এখানে কটেজগুলো রয়েছে। এই রাস্তা দিয়ে হেঁটে গিয়ে ওই যে সমুদ্র। আমরা
আমরা হোটেল থেকে একটা লোকাল অটো পেয়ে গেলাম। আমরা এখন বাজারের দিকে যাচ্ছি। গিয়ে ওখানে আমার বাবা যেহেতু পিওর ভেজ খায়, ওই জন্য আমরা একটা ওখানে শাকাহারি বলে একটি হোটেল আছে, ওখানে খাবো, খেয়ে বাড়ির জন্য প্যাক করে খাবার। একদম। আমাদের এই রিসর্টটাই দেখবার মতো, এত সুন্দর, এর থেকে আর বাইরে কোথাও যাওয়ার প্রয়োজন নেই। এই যে দোলনা খাচ্ছে, আর ওই যে ওইখানে নারকেল গাছগুলো, ওইখানে আমাদের রুম। আর এখন আমরা রুমের সঙ্গে লাগানো কি সুন্দর গার্ডেন, আর আমরা যাচ্ছি এই যে বেরিয়ে সোজা বিচ। এখানে ভলি খেলা হয়। জিজ্ঞেস করবো না, জিজ্ঞেস করতে হবে না। আর স্কুটিও ভাড়া পাওয়া যায়, তাই পার ডে, না আমি জিজ্ঞেস করবো না, জমা করে পার ডে স্কুটি 600 টাকা। আর এই যে কত সুন্দর গাছ লাগানো, দারুণ। এই যে আমরা এখন বিচে যাচ্ছি। এখানে কি সুন্দর বিচটা, সিঁড়িতে নামবার ব্যবস্থা রয়েছে। আর এই যে বিচ, এখন ভাটা, দারুণ। এখান থেকে নামলাম, নামার পরের ভিউটা জাস্ট অসাধারণ। সমুদ্রের 7 রকমের কালার দেখা যাচ্ছে, অদ্ভুত সুন্দর, এত সুন্দর বিউটি, অকল্পনীয়। আমরা এখন বেরিয়ে পড়েছি, প্রথমে ন্যাচারাল বিচ যাচ্ছি নীল আইল্যান্ডে, তারপরে যাবো লক্ষ্মণপুর। লক্ষ্মণপুরে সানসেট দেখে আমরা ব্যাক করবো হোটেলে। তো সবাই যাবে, আগে যাবে না বলছিস কেন? গাড়ি থেকে নেমেছি, নেবে আমাদের এখন যেতে হবে এই রাস্তায়, সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে, উঠে সিঁড়ি দিয়ে নেবে নিচে লেফট সাইডে হেঁটে যেতে বলেছে। দেখা যাক কতদূর যেতে পারি। রাস্তাটা কিরকম লাগছে বল? জঙ্গল না, পাড়ার রাস্তা, যেন মনে হচ্ছে আমাদেরই কোনো ছোটখাটো পাড়া, যেন রিক্সা ছাড়া কিছু ঢুকবে না, এরকমের রাস্তা। কি বলছো দাদাই? এই দেখ এই গাছগুলো দেখ, এগুলো সব সুন্দরী গাছ, সাবধানে নামতে হবে। হ্যাঁ রে বাবা, গাছের ফল এটা, ওই যে গোল মতো সবুজ। তো ঢাকছি, রোদ সহ্য করতে পারবে না, এনে। আমরা চলে এসেছি লক্ষ্মণপুর বিচ 2-তে। এটা মৃত কোরাল দিয়ে তৈরি বিচ, আর এখানেই আছে ন্যাচারাল ব্রিজ, যেটা আমরা এখন দেখব। যখন ভাটা হয় তখনই এখানে আসা যায়, কারণ জোয়ারের সময় এই কোরালগুলো পুরো ঢেকে থাকে জলের নিচে। এখনও জল আছে, সরে গেছে ভাটার জল, কিন্তু কিছু কিছু জায়গায় জল আটকে থাকায় মাছ এবং অনেক সামুদ্রিক প্রাণী দেখা যাচ্ছে, যেমন সি কুকুম্বার, কাঁকড়া, দেখা গেছে স্টার ফিশ, আর হরেক রকমের মাছ। এখানে মেরিন লাইফ একদম জীবন্ত দেখা যায়। ন্যাচারাল ব্রিজ, ব্রিজের কাছে, এটাকেই বলছে হাওড়া ব্রিজ। কিছুই না, এটা এক ধরনের ভূমিরূপ আর কি, ক্ষয় হয়ে গিয়ে পাহাড়টা ঠিক ব্রিজের মতো হয়েছে। কি করছিস তুই ওখানে? কি জলে মাছ, আর সেই মাছে তুই পা দিয়ে বসে আছিস, তোকে মাছ কি পা ইয়ে করছে? বাহ কি সুন্দর, আহা আহা। করছি তো আমি, এই পাঁচে থাক, পাঁচে ভালো তো, শহর থেকে আমিও বসবো। বাহ কি সুন্দর সুন্দর মাছ, হাজার হাজার টাকা দিয়ে ফিশ পা বুক করে লোকেরা। হ্যাঁ এখানে দেখো, এই যে আমরা এখন ফিশ পা নিচ্ছি, ফিশ, বড় বড় ফিশ। ইমন পড়ে গেলে এখন বিপদে পড়ে যাবো। ওরে আমার কপাল রে, ছেড়া ভেজাবে, এবার ভিজবে। দেখো জামা কাপড় কিছু আনিনি আমি।
सी कुकुम्बर, ये देखो। Oh my God! अच्छा गादियों सब बेर करछो। यहाँ पे देख पाएंगे सी कुकुम्बर। এখন আমরা চলেছি লক্ষ্মণপুর বিচে সানসেট দেখার জন্য। আঁকাবাঁকা এই রাস্তা সোজা চলে গেছে বিচের ধারে। রং তুলি দিয়ে খাতার পাতায় আমরা যেমন বড় বড় গাছ আঁকি, ঠিক তেমনই বড় বড় গাছের সারি দিয়ে সাজানো এই লক্ষ্মণপুর বিচ। অসাধারণ তার সৌন্দর্য। ভীষণই সুন্দর সাদা বালি দিয়ে ঘেরা এই বিচ। আর এখানেই সানসেট দেখার জন্য সবাই ভিড় করে। নীল আইল্যান্ডে যে কটা বিচ আছে তার মধ্যে সানসেটের জন্যই লক্ষ্মণপুর বিচই হলো শ্রেষ্ঠ। আর এখানেই আমরা এখন দেখে নেব সানসেট। সূর্য প্রায় অস্ত যাব করছে, ঠিক সেই সময় এসে আমরা পৌঁছেছি। সাদা বালির ওপারে গাছগুলো কেমন দাঁড়িয়ে আছে দেখো, যেন তুলি দিয়ে রং দিয়ে আঁকা চিত্রর মতো। ভীষণই সুন্দর, একদম অন্যরকম লাগছিল এই বিচটা। আর এখানে সূর্য অস্ত যাব করছে, আর আমরাও এখানে ক্যামেরা সেট করলাম এবং অনেক সুন্দর সুন্দর কিছু ছবি নিয়েছিলাম এবং সেই ছবিগুলোই এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। সবাই এখানে চুপ করে আমরা বসে রইলাম কিছুক্ষণ। কি সুন্দর উঠেছে এই ছবিগুলো, যা এখানে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এখন সূর্য পুরো অস্ত চলে গেছে, কিন্তু গোধূলির যে রং, সেই রং আকাশে ভেসে রয়েছে এবং সেই রং দিয়ে মাখা বীজটা কি সুন্দর লাগছে, যা ছবিতে কিন্তু কিছুই ধরা পড়েনি। নিজের চোখে যা দেখেছি তা ছিল অপরূপ। এবার চলে যাব মার্কেটে, যেখানে বিভিন্ন রকমের মাছ ধরে ওরা ভেজে দিচ্ছিল, মশলা মাখিয়ে তন্দুর করে দিচ্ছিল, সেসবই দেখে নিচ্ছিলাম। আর আমরা এখানে চা আর কিছু পকোড়া খেলাম। খেয়ে এবার আস্তে আস্তে চলে যাব আমাদের হোটেলের দিকে। ये चंदा है, पॉम्पलेट की तरह। चंदा ये क्या है? वो सिल्वर जग है। ये भाई यार इससे कब फ्रेश है आज का? कितने तंदूर হচ্ছে না, মাছ ফ্রাই হচ্ছে, হ্যাঁ গ্রিল হচ্ছে। এটা ছোট্ট একটা মার্কেট, খুব সুন্দর। সবাই কিছু না কিছু খাচ্ছে বসে। কেনাকাটার দিকে দেখি, ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছে এখানেও। আজকের মতো নীল আইল্যান্ডে ঘোরা আমাদের এখানেই শেষ হয়ে গেল। এবারে আমরা চলে যাব হোটেলের দিকে। হোটেলে এসে রুমে না গিয়ে কিছুক্ষণের জন্য আবার চলে এসেছি আমাদের বিচে এবং এখানে বসার ব্যবস্থা রয়েছে, সেখানে কিছুক্ষণ বসে থাকব, তারপরে চলে যাব ঘরে। আর কালকের তো ভোর ভোর উঠে আমরা যাব স্কুবা করতে, তাই বেশিক্ষণ আর এখানে থাকবো না। আবার দেখা হবে কালকে নেক্সট দিন, অর্থাৎ দ্বিতীয় দিনের ভিডিওতে। যদি ভালো লাগে আমার ভিডিওগুলো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।